তুমি যদি এই চারটা ভুল করে থাকো তাহলে আইসিটিতে তুমি 100% ফেল করবে। আইসিটি এমন একটা সাবজেক্ট যেখানে পান থেকে চুন খসলেই তোমার ফেল চলে আসে। সায়েন্স, কমার্স, আর্টস সবাই আইসিটিতে খারাপ একটা রেজাল্ট করে। আমরা যদি এইচএসসি 25 ব্যাচের রেজাল্ট দেখি, আমরা দেখব যে আইসিটিতে ফেলের সংখ্যা ছিল অনেক 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 বেশি। সুতরাং তোমাদের এখন থেকে একটু সতর্ক থাকা লাগবে, আর তোমাদের অবস্থাও কি এইচএসসি 25-এর মতো হবে। এক সাবজেক্টে ফেল করাও মানে কিন্তু ফেল, 10 সাবজেক্টে ফেল করা মানে কিন্তু ফেল। সুতরাং এই চারটা জিনিস আমরা আগে জানবো যে কোন চারটা ভুল আমাদের হয়, আর এই চারটা ভুল থেকে কিভাবে ওভারকাম করা যায় সেইটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা এইচএসসি 26 এবং 27 উভয় ব্যাচের জন্য গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখন হচ্ছে এইচএসসি 26 আইসিইউতে আছে আর এইচএসসি 27-এর হাতে কিছু একটা সময় আছে, তারপরে তারাও আইসিইউতে চলে যাবে একদম শেষ সময়। এখন একদম ডু এন্ড ডাই এই একটা সিচুয়েশনে কিন্তু আমরা সকল স্টুডেন্টরা আছি। বিশেষ করে আইসিটিতে যারা হচ্ছে চিন্তায় থাকো, তোমাদের ভাই চিন্তা করা লাগবে যে আসলে আমাদের হাতে কতটুকু সময় আছে আর কতটুকু পারি। তাই সেই অনুযায়ী সবার আগে কথা হচ্ছে আইসিটি কোনো মুখস্থ করার বিষয় না। আইসিটি মুখস্থ করলে হবে না, আইসিটি এমনভাবে পড়তে হবে যাতে আগে আমি বুঝবো, কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে যতটুকু পড়া লাগে ততটুকু পড়বো। তোমরা অনেকে কি করো, বিশেষ করে এইচএসসি 26 একটা ভুল করো যে যেহেতু আমার পরীক্ষার সামনে আমি হচ্ছে মুখস্থ করব, খালি মুখস্থই করে যাব। এখন খালি মুখস্থ করলে কি আইসিটিতে ভালো করা যায়? ভালো করা যায় না, কারণ হচ্ছে তুমি এখন মুখস্থ করবা, একটু পরে ভুলে যাবা, তোমার অবস্থা হবে হচ্ছে এই রকম। মুখস্থ করলে তোমার অবস্থা এইরকম হবে, মাথায় কিচ্ছু ঢুকবে না। তুমি সি প্রোগ্রামিং, তুমি এইচটিএমএল এগুলো কতটুকু মুখস্থ করে রাখতে পারবা? আগে বোঝা লাগবে লজিক গেটগুলো, সংখ্যা পদ্ধতিগুলো, এগুলো হচ্ছে ভাই বুঝে তারপরে পড়া লাগবে। তোমরা সবার সবচেয়ে বেশি মানবিকের শিক্ষার্থীরা বিশেষ করে এই ভুলটা করো, তোমরা মুখস্থ করো, তোমরা ম্যাথটা অনেক ভয় পাও, তোমরা চিত্ররে ভয় পাও। কেন ভাই? আগে বেসিক যেই পড়াগুলো আছে না ওগুলো পড়ার চেষ্টা করো। আরেকটা হচ্ছে তোমরা শেষ মুহূর্তে পড়া শুরু করো। এটা এখন হচ্ছে এইচএসসি 26 তোমরা এই ভুল করতেছো। তোমরা এখনো অনেকে চিন্তায় আছো যে ভাইয়া শেষ মুহূর্তে আমি আরো পরে লেখাপড়া শুরু করব, কিন্তু এখনই ভাইয়া তোমরা আইসিইউতে আসো, তোমাদের জান যায় আসে এরকম লাইফ সাপোর্টে যাওয়ার মতো অবস্থা। তোমরা এখন যদি শুরু করো তাহলে শেষ করবা কবে? একটা কথা আছে না যে লাস্টে তুমি শুরু করবা তারপর শেষ করবা কবে? এটা তো ভাবা লাগবে। এইচএসসি 27 তোমরা কতটুকু শেষ করছো? তোমাদের শেষ হয়েছে? হয় নাই। এখন এইচএসসি 26 তোমাদের কি করার? এখন তোমাদের আমাদের বারবার বলো ইনবক্সে, ভাই আমরা ফেল করবো, এখন কি করতে পারি ভাই, কোন চ্যাপ্টারগুলো পড়তে পারি? একটু খেয়াল রাখো, আমি বলে দেই। এইচএসসি 26-এর এখানে একটা লাস্ট সুযোগ আছে, লাস্ট। আমি বলবো তোমরা যদি এইচএসসি 26 তোমরা ইবিআই কোর্সে চলে যাও, ইবিআই কোর্সে চলে যাও। কারণ হচ্ছে এইখানে আইসিটিটা হচ্ছে মাত্র 20টা ক্লাসে শেষ। মাত্র 20টা ক্লাসে তোমাদের ঢাকা কলেজের স্বনামধন্য টিচার তানভীর স্যার 20টা ক্লাসে তোমাদের আইসিটি শেষ করে দিয়েছে। এখানে আইসিটির এমন কোনো টপিক নাই যেখানে বাদ পড়ছে, সকল টপিক কিন্তু আছে ইবিআইতে। হ্যাঁ, তোমার আইসিটি 20টা ক্লাস পড়লে তুমি ইনশাল্লাহ যদি যে ভালোভাবে শেষ করবে সে A+ পাবে, আমি এটা তাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। ওকে, এখন আসো, এখন এইচএসসি 27 তোমাদের হাতে তো একটু সময় আছে। চাইলে তোমরা এখন থেকে যদি চিন্তা করো যে আমি কামব্যাক দেব, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি একাডেমিক টু অ্যাডমিশনে চলে যাও। আমাদের একাডেমিক টু অ্যাডমিশনে চলে যাও, সেইখানে হচ্ছে গিয়ে তোমরা আইসিটি এর ক্লাসগুলো করে ফেলো। ওইখানে আমার তানভীর স্যারের বিস্তারিত ক্লাস, এখানে কিন্তু আবার 20টা ক্লাসে শেষ হয় নাই। আইসিটি যদি তুমি সব সে পড়তে যাও তাহলে কিন্তু কি 20টা ক্লাসে শেষ হবে না। এখানে আমরা ইন ডেপথ যত ভিতরে যাওয়া যায়, এখানে আমাদের যতগুলো ক্লাস লাগছে 100টা 200টা যা ক্লাস লাগছে এখানে দেওয়া আছে। আর তোমরা যদি এইচএসসি 26 যদি চাও এখানে এনরোল করতে পারো, তোমাদের জন্য রিভাইভ কোর্সটা আছে, রিভাইভ। ওকে, কমেন্টে শব্দ আছে। এইবার শেষে তোমাদের আরেকটা ভুল করো, প্র্যাকটিক্যালে তোমার গুরুত্ব কম দেয়। এখানে দুই রকম প্র্যাকটিক্যাল, একটা হচ্ছে যেই প্র্যাকটিক্যালটা আমরা করি তারপর কি প্র্যাকটিক্যালে অংশগ্রহণ করি, ওইটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল যেখানে আমাদের ছাক্কা নাম্বার থাকে, 25-এ 25 পাওয়া সম্ভব যদি ভালোভাবে পড়ো। আরেকটা প্র্যাকটিক্যাল হচ্ছে কি তোমার প্র্যাকটিস। এই যে প্র্যাকটিক্যাল মধ্যে আরেকটা হচ্ছে প্র্যাকটিস, তোমার প্র্যাকটিস করতেই চাও না ভাইয়া, কারণ কি তোমরা এইচটিএমএল সি প্রোগ্রামিং এগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিস করার বিষয়। এগুলো যদি প্র্যাকটিস না করো তাহলে মারা খাবায়, এটা 100% শিওর। সুতরাং একটু প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না। বারবার প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করে করে লজিক গেটগুলো প্র্যাকটিস করে করে করতে হবে, এইচটিএমএল প্র্যাকটিস করে করে পড়তে হবে। ওকে, তারপরে সংখ্যা পদ্ধতি যে অঙ্কগুলো ওগুলো প্র্যাকটিস করে করে পড়তে হবে, পৌনঃপুনিকের অঙ্কগুলো প্র্যাকটিস করে করে পড়তে হবে। আরেকটা হচ্ছে প্র্যাকটিস করবা কই থেকে? প্র্যাকটিস করার জন্য আমাদের এই যে কোর্সের মধ্যে দুইটা কোর্সের মধ্যে আছে একাডেমিক টেকনিশিয়ান ইবিআই,
দুইটার মধ্যে হচ্ছে 1200 প্লাস ব্যাখ্যা সহ এমসিকিউ, ব্যাখ্যা সহ উত্তর সহ, আর 200 প্লাস সিকিউ দেওয়া আছে ব্যাখ্যা সহ উত্তর সহ। সুতরাং প্র্যাকটিস কিন্তু আমাদের এইখান থেকে তুমি চাইলে করতে পারো, করে ফেলো। আশা করা যায় এগুলো করলে আইসিটি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। বিশেষ করে এখানে চ্যাপ্টার ওয়াইজ যেহেতু দেওয়া আছে, এইচএসসি 27 তোমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার করে ফেলবা। প্রথম চ্যাপ্টার শেষ, প্রথম চ্যাপ্টারের এমসিকিউগুলো এখানে, এই এমসিকিউগুলো করলে বোর্ড প্রশ্ন, স্কুল কলেজের প্রশ্ন, সকল কিছু 100% এখান থেকে কমন পড়বে, 100%। ওকে, 100% কমন পড়বে। সুতরাং এইভাবে পড়লে আশা করা যায় তোমার আর কোথাও তোমার আটকাবে না, তুমি ভালো একটা ফলাফল করতে পারবে। আইসিডি যদি কোনো সমস্যা থাকে আমাদের জানাতে পারো, আমরা চেষ্টা করব তোমাদের সর্বোচ্চ সহায়তা করার জন্য। ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।